আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাই উইকলি স্কিন কেয়ার রুটিন। কীভাবে আমি প্রতি সপ্তাহে আমার স্কিনের যত্ন নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেট। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমি ব্যবহার করছি 3W ক্লিনিকের পিওর ক্লিন স্ক্রাব ফোম ক্লিনজিং। এটি আপনার স্কিনকে ভিতর থেকে ডিপ ক্লিন করে এবং অনেক বেশি স্মুথ করে। আমি মুখে লাগিয়ে নিচ্ছি, তারপর ওয়াশ করে এখনই ফেরত আসছি। এরপর আমি ব্যবহার করছি একেলের পিল অফ প্যাক, যেটি কিনা আপনাদের মুখের ব্ল্যাক হেড, হোয়াইট হেডস দূর করতে অনেক বেশি হেল্প করে। এটি কোরিয়ান একটি ব্র্যান্ড। 20 মিনিট অপেক্ষা করার পর এটা এখন আমি তুলে ফেলবো, শুকিয়ে গেছে। এরপর আমি ব্যবহার করছি ফ্রেয়ার্সের উইকলি পিলিং ফেস ওয়াশ, যেটি কিনা আপনাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে হেল্প করে, পাশাপাশি স্কিনকে অনেক বেশি ক্লিন ব্রণ ওঠার প্রবণতা অনেকখানি কমিয়ে দেয়। এটা আপনারা ফেসের পাশাপাশি আন্ডার আর্মস, কনুই এবং ঠোঁটেও অ্যাপ্লাই করতে পারেন। পরিমাণ মতো নিয়ে সারা মুখে ম্যাসাজ করে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এটা আপনার সপ্তাহে 1 থেকে 2 বার ইউজ করতে পারেন। এরপর আমি ব্যবহার করছি একটি ফেশিয়াল স্টিমার। ফেশিয়াল করতে হলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে স্টেপটা থাকে সেটা হচ্ছে ফেস স্টিম করা। আমি এখানে একটি ফেশিয়াল স্টিমার ব্যবহার করছি, আর সাথে লাগছে আমার একটা ব্রন স্টিক। এখন আমি 5 থেকে 7 মিনিট স্টিম নিব, যেহেতু আমার অয়েলি স্কিন প্লাস আমার অনেক পোরসের প্রবলেম রয়েছে, আমার বেশ কিছুক্ষণ স্টিম নিতে হবে। আপনারা চাইলে আপনাদের স্কিন টাইপ অনুযায়ী আপনারা স্টিম নেবেন। স্টিম নিলে আপনাদের স্কিনে যাবতীয় প্রবলেম অনেকটা কমে আসবে, ব্রণ ওঠার প্রবণতা অনেকটা কমে যাবে। স্কিন ভিতর থেকে ক্লিন করতে স্টিম অনেক হেল্প করে। এরপর আমি ব্রনের স্টিকটা দিয়ে আমার নাকের দুপাশে এবং গালে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো নরম হয়ে গেছে সেগুলো আমি এখন এটার মাধ্যমে উঠাচ্ছি। স্টিম নেওয়ার পর ব্রাউন স্টিক দিয়ে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বের করার ফলে আপনার স্কিন অনেক বেশি লাল হয়ে যেতে পারে। আপনি ভয় পাবেন না, আপনি বরফ ইউজ করে নেবেন, তাহলে আপনার এই রেডনেসটা অনেকটা কমে যাবে। এরপর আমি ব্যবহার করছি ইনিসফ্রির সুপার ভলকানিক পোর ক্লে মাস্ক। যাদের অনেক পোরসের প্রবলেম প্লাস অনেক পিম্পলের সমস্যা, তারা এই মাস্কটি ইউজ করতে পারেন। এটি আপনার পোরকে ভালো করে ক্লিন করে এবং ব্রণ ওঠার প্রবণতা অনেকটা কমিয়ে দেয়।
এটি ফুল ফেসে অ্যাপ্লাই করে 30 মিনিট রাখবেন। তারপর শুকিয়ে গেলে হালকা গরম পানিতে ওয়াশ করে ফেলবেন। দেখতেই পাচ্ছেন স্কিন কতটা গ্লোয়িং আর ফ্রেশ লাগছে। এরপর আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে প্যাক্সমলির টমেটো সুথিং জেল। এটি আপনার স্কিনকে অনেক বেশি হেলদি গ্লোয়িং রাখতে হেল্প করে। যাদের অনেক বেশি ড্রাই স্কিন তারা এটা প্রতিদিন ইউজ করতে পারেন। পরিষ্কার ত্বকে সুথিং জেল লাগিয়ে 30 মিনিট ওয়েট করবেন। তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। সুথিং জেল ইউজ করলে অবশ্যই চুলার কাছে বা রোদ্রে যাবেন না। আপনি চাইলে সুথিং জেল আপনার চোখের চারপাশে লাগাতে পারেন। এতে আপনার চোখের আশেপাশে যে ডার্ক সার্কেল থাকে সেই ডার্ক সার্কেল অনেকটা কমে যাবে। আমি 30 মিনিট লাগিয়ে রাখবো, তারপর ওয়াশ করে ফেলবো। এরপর আমি আমার নিত্যদিনের যে রেগুলার স্কিন কেয়ার রুটিন সেটা ফলো করব। তো এই ছিল আমার উইকলি স্কিন কেয়ার রুটিন। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।